কোরআনের মধ্যে আপনার আমার হালাল ইনকাম করার জন্য। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন সূরা আনামের মধ্যে ওয়াইলামু তোমাদের দেখো ওয়াইলামু আন্নামা আমালুকুম আনফুসুকুম ফিতনা, তোমরা জেনে রাখো তোমাদের সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পৃথিবীর জমিনে ঈমানি পরীক্ষা। এই সম্পদ যদি সুষ্ঠুভাবে ব্যবহার না করতে পারো তাহলে ঈমানি পরীক্ষা তুমি ব্যর্থ হবে। সন্তানকে সুষ্ঠুভাবে যদি পরিচালিত না করতে পারো কোরআন ও সুন্নাহ অনুযায়ী তাহলে তুমি ব্যর্থ একজন ব্যক্তি, করতে পারলে তুমি সফল। এরপর বলেন আল্লাহু ইনদা আজরুন আযীম, যদি সুষ্ঠুভাবে করতে পারো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তোমার জন্য মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। এখন দুইটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা শব্দ ব্যবহার করেছেন। এই ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা করা, সম্পদ দিয়ে পরীক্ষা করা। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ, হালাল সম্পদ দিয়ে। সে যদি হালাল সম্পদ রাখে, আপনি উপার্জিত হালাল টাকায় আপনাকে দিলেন আল্লাহ পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য? আল্লাহ আপনাকে 1 কোটি টাকা দিলেন 1 বছরের ভিতরে। 1 কোটি টাকার সুষ্ঠু সংরক্ষণ কি 1 বছর আপনার হাতে রয়েছে, এটার জন্য কি করতে হবে? যাকাত দিতে হবে। এই সম্পদ থেকে দান সদকা করতে হবে। এই সম্পদ আপনার পরিবার পরিজন দিতে হবে। যে ছেলেকে দিবেন, যে মেয়েকে দিবে, যে স্ত্রীকে দিবে, ওই স্ত্রী সন্তানেরা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় ওইটাকে ব্যবহার করতে হবে। যে ছেলে নোংরা, ইসলাম বোঝে না, ইসলাম মানে না, ইসলামের পথে নাই, বাবার আদর্শের দিকে নাই, ওই সন্তানকে হালাল টাকা থেকে দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সবাই বলি আমিন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আপনার আমার সম্পদের সুষ্ঠু ব্যবহার যেন না করব, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এই সম্পদের জন্য আপনি আমি জাহান্নামে যেতে হবে। আস্তাগফিরুল্লাহ। সুষ্ঠু ব্যবহার না হলে আপনার যত টাকা আছে এটা টাকাটা সুষ্ঠু ব্যবহার হতে হবে, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কঠিন আযাব দিবেন। জাহান্নামে বাগমাতে জাহান্নাম দিয়ে টিকিট দিয়ে আপনাকে জাহান্নামে প্রবেশ করাবেন, ডান হাতে আপনাকে দিবেন না। এজন্য আপনারা আমার উচিত প্রত্যেকটা মানুষের